হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমি রান্না করব বিয়েবাড়ির স্টাইলে চিকেন রোস্ট। তার মধ্যে আমি দিয়ে নিয়েছি 1 ইঞ্চি পরিমাণ 4 টুকরা দারচিনি, 8 থেকে 9টি এলাচ, একটি বড় এলাচ, 4-5টি লং এবং 4 ভাগের 1 ভাগ জয়ফল, আর নিয়েছি 1 চামচ পরিমাণ কালো গোলমরিচ, আর নিয়েছি জয়িত্রী, নিয়েছি 2টা শুকনো মরিচ, আর নিয়েছি 2টা তেজপাতা, আর এখানে নিয়েছি 1 চামচ পরিমাণ জিরা দিয়ে এটা আমি শুকনো খোলায় হালকাভাবে এটা টেলে নেব। যখন এটা গ্রানটা বের হয়ে যাবে তখনই কিন্তু এটা হয়ে যাবে, বুঝতে হবে। তার মধ্যে আমি নিয়েছি এখানে প্রায় 1.5 কেজি সাইজের একটা দেশি মুরগি। এটা এখন আমি রোস্টের জন্য রেডি করে নেব। এখানে কিন্তু অন্য কোনো মশলা দেওয়া যাবে না। যদি আপনারা সত্যি বিয়ে বাড়ির টেস্টটা পেতে চান তাহলে শুধু লবণ দিয়ে এটা মাখিয়ে রাখবেন। আপনারা এবার একবার এভাবে করে দেখবেন, আসলে আলহামদুলিল্লাহ কতটা খেতে ভালো হয়। এখানে 10 থেকে 15 মিনিট এটা রেস্টে রেখে দিব। তার মধ্যে একটা প্যানে সয়াবিন তেল দিয়ে আমি চিকেনটা হালকা ব্রাউন করে ভেজে নেব। এই যে দেখতে পাচ্ছেন আমি চিকেনটা কিভাবে ভেজে নিয়েছি। যদি এর চেয়ে বেশি ভাজা হয় তখন কিন্তু চিকেনটা অনেক বেশি হার্ড হয়ে যাবে, তখন খেতে ভালো লাগবে না, একটা যে জুসিনেস সেটা আসবে না। এই তেলটা গরম করে এর মধ্যে আমি আরও কিছু তেল অ্যাড করে দিয়ে দিলাম পেঁয়াজের কুচি। পেঁয়াজটা যখন লাল লাল হয়ে ভাজা হয়ে যাবে, এই যে দেখতে পাচ্ছেন পেঁয়াজটা আমি কী পরিমাণে ভেজে নিয়েছি। তার মধ্যে দিয়ে দেব লবণ, দিয়ে এর মধ্যে দিয়ে দেব আমি 2 টেবিল চামচ আদা রসুনের পেস্ট। আর অবশ্যই এটা আমি হালকা মশলাই করব। আমি মশলা খুবই কম ব্যবহার করি সব তরকারিতে, সেটা আপনারা অবশ্যই জানেন যারা নিয়মিত আমার ভিডিও দেখেন। তার মধ্যে আমি দিয়ে দিলাম একটু মরিচের গুঁড়া, এখানে কোনো ফুড কালারও ব্যবহার করব না। দিয়ে দিলাম পোস্ত আর কাজু বাদাম। এখানে অবশ্যই কাজু বাদামটা ব্যবহার করবেন, অন্য কোনো বাদাম না। তাহলে কিন্তু এটা আপনারা মাশাল্লাহ খেলেই বুঝতে পারবেন আসলে এটা কতটা মজা হয়। দিয়ে এটা আমি সুন্দর করে নেড়ে চেড়ে মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিব। যখন এটা তেল ছেড়ে দিবে কষানো হতে হতে তার মধ্যে দিয়ে দিব আমি ভেজে রাখা চিকেনগুলো। দিয়ে এটা আমি সুন্দর করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। আর এখানে কিন্তু আমি টক দই ব্যবহার করব না, এটা সম্পূর্ণ টক দই ছাড়া হবে। এই যে দেখুন এটা আমি সুন্দর করে মিশিয়ে এর মধ্যে ঢাকনা দিয়ে ঢেকে দেব। যখন দেখব একটু হালকা ভাজা ভাজা হয়ে যাবে তার মধ্যে দিয়ে দেবো আলু বোখরা, 5 থেকে 6টা আলু বোখরা দিয়ে দিব কিশমিশ। কারণ কিশমিশটা আমি অবশ্যই বেশি দিই, কারণ আমার হাজব্যান্ডের কিশমিশটা অনেক পছন্দ রান্নার মধ্যে, তার জন্য কিশমিশ দিয়ে এর মধ্যে দিয়ে দেবো আমি 1 কাপ পরিমাণ মতো পানি, একদম অল্প পানি। এই যে আমি যে মশলাটা তৈরি করে নিয়েছি এটা আমি পাটায় বেটে, যেটা কিন্তু আমি ব্লেন্ডারে করিনি, আপনারা চাইলে ব্লেন্ডারেও করতে পারবেন। এখানে আমি পুরো মশলাটা ব্যবহার করব না। তার মধ্যে আমি 1.5 টেবিল চামচের মতো দিয়ে দিব মশলা। দিয়ে এটা আমি সুন্দর করে মাংস আর মশলা একসাথে মিশিয়ে নিব। দেওয়ার পরে এখানে কাঁচামরিচ দিয়ে দেবো 8 থেকে 10টা। দিয়ে এটা আমি সুন্দর করে ঢেকে ঢেকে রান্না করে নেব। আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমাকে লাইক করবেন, শেয়ার করবেন, আমার পাশে থাকবেন। আর এই যে এখন দিয়ে দেবো আমি গুঁড়ো দুধ, এখানে কিন্তু আমি টক দই ব্যবহার করিনি, এর জন্য গুঁড়ো দুধটা ব্যবহার করেছি। আর অবশ্যই আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করবেন। এই যে দেখুন এটা কতটা সুন্দর হয়েছে মাশাল্লাহ। তার মধ্যে দিয়ে দেবো আমি কয়েক ফোঁটা কেওড়া জল। এখানে কিন্তু কেওড়া জলটা বেশি ব্যবহার করবেন না, কারণ বেশি ব্যবহার করলে কেমন একটা গন্ধ গন্ধ ভাব আসবে, তখন ভালো লাগবে না। খুবই সামান্য পরিমাণ কেওড়া জল ব্যবহার করবেন। তার মধ্যে আমি দিয়ে দেবো 2 টেবিল চামচ পরিমাণ ঘি দিয়ে এটা আমি সুন্দর করে ঢেকে দিব। আর এই যে দেখুন আমি কিন্তু পুরো রোস্টের মধ্যে কোথাও কিন্তু পেঁয়াজের বেরেস্তা ব্যবহার করি না, কারণ পেঁয়াজের বেরেস্তাটা আমাদের ঘরে আমার ছেলে, আমার হাজব্যান্ড, আমার শাশুড়ি, আমরা কেউ বেরেস্তাটা পছন্দ করি না। এটার যে স্ট্রং ফ্লেভারটা এটা কেউ নিতে পারে না। এই যে দেখুন এটা আলহামদুলিল্লাহ এতটাই ভালো হয়েছে, এটা খেয়ে খান সাহেব আমাকে 2000 টাকা হাদিয়া দিয়েছে। সবাই আমাদের জন্য দোয়া করবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, বাই।